আপন বোনকে বাড়িতে একা পেয়ে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। আমার বাবা মারা যান যখন আমি ছিলাম খুব ছোট। তখন আমার বোনের বয়স মাত্র ১৯ বছর। সেদিনের পর থেকে আমাদের জীবন কঠিন হয়ে উঠেছিল। আমার বোন, যিনি দেখতে অত্যন্ত সুন্দরী, তাকে রেখে বাবা চলে গেলেন। সংসার চালানোর জন্য তিনি গ্রামের মণ্ডলদের বাড়িতে কাজ শুরু করেন। সেই বয়সে আমি বুঝতে পারছিলাম আমার বোনের জন্য জীবন কতটা কঠিন হয়ে গেছে। যখন আমি একটু বড় হলাম, আমার মনে হতে লাগল যে মাঝে মাঝে আমার বোনের রুম থেকে অদ্ভুত শব্দ আসছে। শব্দগুলো তখন আমাকে কৌতূহলী করে তুলেছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না। একদিন জানালার ফাঁক দিয়ে দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। একটি অচেনা লোক আমার বোনের রুমে প্রবেশ করছে। আমি নিশ্চিত ছিলাম না কেন তিনি সেখানে এসেছিলেন। হঠাৎ একটি গো এসে তাকে তুলে নিয়ে চলে গেল। বিষয়টি আমাকে প্রচণ্ডভাবে দোলা দিল। আমি ভাবলাম, কেন আমার বোন একজন অচেনা লোকের সাথে থাকতে চাইবেন? কিন্তু কথা বলার সাহস পেলাম না। সময়ের সাথে সাথে আমি পরিস্থিতি আরও খারাপ হতে দেখতে লাগলাম। আমি চেষ্টা করলাম আমার বোনের সাথে কথা বলতে, কিন্তু সে সবসময় এড়িয়ে চলছিল। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে। আমি আমার বোনের সাথে বসে কথা বলার চেষ্টা করলাম। বোন, তুমি মণ্ডলের কাছে কাজ করছো, কিন্তু আমি চাই তুমি আমার সাথে কাজ করো, বললাম আমি। বোন কিছুক্ষণ নীরব ছিল। তারপর বলল, ভাই, কাজ করাটা আমাদের সার্ভাইভাল এর জন্য জরুরি। আমি তোমার জন্য সব কিছু করতে চাই। আমি দেখলাম বোন আমাকে ভালোবাসার চোখে দেখছেন, কিন্তু তার চোখে একটা দুর্ভাগ্যের ছাপ ছিল। দিনের পর দিন চলে যেতে লাগল, কিন্তু শব্দগুলো থামছিল না। আমি প্রতিনিয়ত চেষ্টা করছিলাম আমার বোনের অস্বস্তি দূর করার। এক রাতে আমি ঠিক করলাম যে আমি মণ্ডলের বিরুদ্ধে কিছু করব। পরের দিন সকালে আমি গ্রামের প্রভাবশালী মানুষগুলোর কাছে গিয়ে বিচার বসানোর চেষ্টা করলাম। কিন্তু গ্রামের মণ্ডল সবাই তার পক্ষে দাঁড়িয়ে গেল। তারা আমাকে ভুল বুঝল। আমি খুব হতাশ হলাম। আমার বোন কাজ করত মণ্ডলের জন্য, এবং তারা আমাকে বলল যে আমি মণ্ডলদের সম্পর্কে খারাপ কথা বলছি। কিছুদিন পর আমি আরও শক্তিশালী হতে লাগলাম। আমি বোনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। বোন, তুমি যদি মণ্ডলের সাথে কাজ না করে আমার সাথে কাজ করো, তাহলে আমরা একসাথে সবকিছু পারব, বললাম আমি। বোনের মুখে কিছুটা অসন্তুষ্টি ছিল, কিন্তু সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই, আমি তোমার জন্য যা করতে পারি সেটাই করব। আমাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হতে শুরু করল। বোন যখন রাতে আমার সাথে কাজ করতে লাগল, তখন আমাদের সম্পর্ক আরও দৃঢ় হতে লাগল। আমি বুঝতে পারলাম, ভালোবাসা এবং সম্পর্কের শক্তি আসলে এই দুর্দশার মধ্য দিয়েই তৈরি হয়। অতঃপর আমাদের জীবন আবার নতুন করে শুরু হল। আমি বোনকে বোঝালাম যে আমি তাকে ভালোবাসি এবং আমরা একসাথে সব কিছু সামলাতে পারব। বোনের সাথে সম্পর্ক আরও গভীর হওয়ার পর আমাদের জীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করল। আমি এবং সে আমাদের নতুন দিনের পরিকল্পনা করতে শুরু করলাম। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমরা একসাথে সবকিছু সামলে নিতে পারব। একদিন আমি বোনকে বললাম, বোন, আমাদের একটু অন্যভাবে চিন্তা করা উচিত। আমরা মণ্ডলের বাড়িতে কাজ করতে পারি, কিন্তু আমাদের নিজেদের জন্য কিছু করা উচিত কি? বোন কিছুক্ষণ চুপ রইল এবং তারপর বলল, তুমি ঠিক বলছ। আমি চাই আমাদের নিজেদের একটি দোকান খুলতে পারি গিয়ে। বোনের কথা শুনে আমি চিন্তিত হলাম। আমি জানতাম আমাদের পরিবারে এত টাকা নেই। কিন্তু বোনের চোখে আমি একটি আশার রশ্মি দেখতে পেলাম। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কিছু সঞ্চয় করতে পারি, বোন বলল। তুমি পড়ালেখা চালিয়ে যাও এবং আমি কাজ করে কিছু টাকা জমাতে পারব। একসাথে আমরা কিছু একটা করতে পারব। তার কথায় আমি উৎসাহিত হলাম। আমরা নিজেদের লক্ষ্য নির্ধারণ করলাম। বোনটি তখন থেকেই কাজ করতে শুরু করল, আমি পড়াশোনা চালিয়ে গেলাম। আমরা ছোট্ট ছোট্ট সঞ্চয় করতে লাগলাম। অবশেষে কয়েক মাস পর আমাদের সঞ্চয় একটু বেড়ে গেল। আমি একদিন সাহস করে বললাম, বোন, আমি চাই আমরা একটি ছোট মুদি দোকান খুলতে পারি। যদি না হয় তাহলে আমাদের চেষ্টা করা উচিত কে? বোন বলল, হ্যাঁ, আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু আমরা শুরু করতে হলে কিছু পরিকল্পনা করতে হবে গে। আমরা তখন পরিকল্পনা করতে শুরু করলাম। স্থানীয় বাজারে ছোট ব্যবসায়ীদের কাছে যেতাম এবং তাদের থেকে ব্যবসার গোপনীয়তা শিখতাম। ধীরে ধীরে আমরা ব্যবসা পরিচালনার অনেক কিছু শিখে গেলাম। একদিন আমরা একটি ছোট স্থান খুঁজে পেলাম যেখানে দোকান খোলার জন্য ভাড়া দেওয়া হচ্ছিল। এটা আমাদের প্রথম পদক্ষেপ, বোন উত্তেজিত হয়ে বলল।
আমরা সিদ্ধান্ত নিলাম ভাড়া পরিশোধ করার জন্য আমাদের সঞ্চয় থেকে কিছু টাকা ব্যবহার করব। দোকানটি খোলার দিন এল। আমরা দুজন মিলে দোকানের জন্য কিছু নতুন পণ্য কিনলাম এবং তা সাজিয়ে রাখলাম। দোকান খোলার পর আমাদের আত্মবিশ্বাস বাড়ল। প্রথম দিনে কিছু গ্রাহক আসল এবং আমাদের পণ্য কিনল। আমি দেখলাম বোনের চোখে এক নতুন উজ্জ্বলতা। দেখো, আমরা এটা করতে পারছি, সে বলল। তবে কিছুদিন পর আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আসতে শুরু করল। দোকানের জন্য প্রতিযোগিতা বেড়ে গেল এবং ব্যবসার চাপ বাড়তে লাগল। আমি হতাশ হয়ে পড়লাম। বোন, আমাদের কি এই কাজ চালিয়ে যাওয়া উচিত? বোন আমাকে উৎসাহিত করে বলল, ভাই, চিন্তা করো না। আমরা এটি পারব। আমরা আমাদের পণ্যগুলোর গুণমান বজায় রাখতে হবে এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। তার কথায় আমি নতুন উদ্যম ফিরে পেলাম। আমরা চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। আমাদের দোকানে মানুষ আসা শুরু করল এবং ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল। একদিন আমাদের দোকানের পাশে একটি বড় দোকান খুলল, যা আমাদের ব্যবসার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। কিন্তু আমরা হাল ছাড়লাম না। আমি বললাম, আমরা নিজেদের বিশেষত্ব তৈরি করতে পারি। আমাদের পণ্যগুলি নতুন এবং আমাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভালো। আমরা নতুন ধারণা নিয়ে কাজ করতে শুরু করলাম। বিশেষ ছাড়, উদ্ভাবনী অফার এবং নতুন পণ্য নিয়ে আসা শুরু করলাম। গ্রাহকরা আমাদের দোকান পছন্দ করতে শুরু করল। এভাবে আমাদের দোকান ধীরে ধীরে একটি পরিচিত নাম হয়ে উঠতে লাগল। আমরা কিছুদিনের মধ্যে লাভ করতে শুরু করলাম এবং সেখান থেকে আমরা নতুন পরিকল্পনা করতে লাগলাম। আমাদের দোকান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করল। গ্রাহকদের মধ্যে আমাদের পণ্যগুলোর প্রশংসা হওয়ার সাথে সাথে আমি এবং আমার বোনের আত্মবিশ্বাসও বাড়তে লাগল। আমরা দুজন মিলে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে শুরু করলাম এবং আমাদের ব্যবসা নতুন মাত্রায় পৌঁছানোর পথে এগিয়ে চল। দোকানে নতুন নতুন পণ্য আনার পাশাপাশি আমরা স্থানীয় উৎসবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। আমরা একটি স্টল নিয়ে বাজারে উপস্থিত হলাম, যেখানে আমাদের তৈরি পণ্যগুলো বিক্রি করা হবে। এই উৎসব আমাদের জন্য একটি বড় সুযোগ ছিল। আমরা সবাইকে আমাদের পণ্য দেখানোর চেষ্টা করলাম এবং একে অপরের প্রতি সমর্থন দেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পেল। উৎসবের দিন আমাদের স্টল ছিল জনাকীর্ণ। গ্রাহকরা আমাদের পণ্য কিনতে লাইন ধরেছিল। আমি দেখলাম বোনের মুখে আনন্দের এক্সপ্রেশন। এটা আমাদের জন্য এক নতুন অধ্যায়, সে বলল। আমাদের স্টলটি সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। এদিকে আমাদের দোকানের ব্যবসাও বাড়ছিল। অনেকেই আমাদের দোকানে আসছিল, বিশেষ করে তরুণ-তরুণীরা। আমরা বিশেষ প্রস্তাব দিতে শুরু করলাম, যেমন প্রথম ক্রয়ের সাথে ১ ছাড়। এই অফার গ্রাহকদের আকর্ষিত করতে সাহায্য করল এবং আমাদের দোকানটিও ধীরে ধীরে স্থানীয়দের প্রিয় জায়গা হয়ে উঠল। কিন্তু সুখের মধ্যেও কিছু অশান্তি ছিল। একদিন আমি দেখলাম দোকানের বাইরে কিছু মানুষ আমাদের দোকানের বিরুদ্ধে নিন্দা করছে। তারা অভিযোগ করছিল যে আমাদের পণ্যগুলো স্থানীয়ভাবে উৎপাদিত নয়। আমি হতাশ হয়ে পড়লাম এবং বোনের কাছে এসে বললাম, বোন, তারা আমাদের বিরুদ্ধে ভুল প্রচার করছে। আমাদের কি করা উচিত? বোনটি মাথা চুলকে বলল, ভাই, আমাদের অবশ্যই এই অভিযোগের বিরুদ্ধে কিছু করতে হবে। আমি ভাবছি আমরা আমাদের পণ্যগুলোর উৎস সম্পর্কে একটি প্রচারাভিযান শুরু করতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম স্থানীয় উৎপাদকদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি আমাদের পণ্যের ইতিহাস নিয়ে একটি প্রচারণা চালাতে হবে। আমরা স্থানীয় সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় আমাদের পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং উৎস সম্পর্কে প্রচার শুরু করলাম। এভাবে আমরা স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে থাকলাম। আমাদের দোকান এখন শুধু একটি ব্যবসা নয়, বরং মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমাদের প্রচারাভিযান সফল হতে লাগল। গ্রাহকরা আমাদের পণ্যগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠল এবং তারা আমাদের সাপোর্ট করতে শুরু করল। আমাদের ব্যবসা এখন শুধুই অর্থের জন্য নয়, বরং সমাজের একটি অংশ হিসেবে কাজ করার জন্য হয়ে দাঁড়াল। একদিন বোন বলল, ভাই, আমাদের ব্যবসা এখন শুধু আমাদের জন্য নয়, এটি স্থানীয় উৎপাদকদের জীবনমান উন্নত করতে সাহায্য করছে। আমরা আমাদের দ্বারা তাদের জীবন বদলে দিতে পারছি। তার কথায় আমি খুব খুশি হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের সফলতা শুধুমাত্র অর্থের মধ্যে নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যেও নিহিত। মাসগুলোর পর আমাদের ব্যবসা আরও বড় হতে লাগল। আমরা নতুন শাখা খোলার পরিকল্পনা করলাম। আমি বললাম, বোন, আমি মনে করি আমাদের এই সফলতা ধরে রাখতে হবে এবং আরও মানুষের কাছে পৌঁছাতে হবে।
আমরা একটি নতুন দোকান খুলতে শুরু করলাম। এই নতুন দোকানে আমরা স্থানীয় সংস্কৃতি এবং উৎপাদনের প্রতিনিধিত্ব করতে চাইছিলাম। আমাদের লক্ষ্য ছিল স্থানীয় জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সঙ্গে কাজ করা। আমাদের নতুন দোকান খোলার পর আমি এবং আমার বোন নতুন উদ্যমে কাজ করতে শুরু করলাম। নতুন স্থানটি আমাদের ব্যবসার জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছিল এবং আমরা লক্ষ্য করলাম গ্রাহকদের আগ্রহের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দোকানে ক্রেতাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকল। নতুন দোকানে অনেক স্থান ছিল যেখানে আমরা স্থানীয় উৎপাদকদের পণ্যগুলি প্রদর্শন করতে পারলাম। আমরা বিশেষ করে তাদের মিষ্টি এবং কৃষিজাত পণ্যগুলোর জন্য একটি অংশ তৈরি করলাম। আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের সহায়তা করা এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করা। একদিন দোকানে বসে আমি বোনকে বললাম, এখন আমাদের উচিত কিছু সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আমরা যদি কিছু সেবা দিই তাহলে আমাদের স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়তে পারব। বোন সম্মত হয়ে বলল, আমি মনে করি আমরা একটি সমাজসেবামূলক প্রকল্প শুরু করতে পারি। যেমন শিক্ষার ক্ষেত্রে কিছু সহযোগিতা। আমরা দ্রুত একটি পরিকল্পনা তৈরি করলাম। আমরা স্থানীয় স্কুলগুলোর সাথে যোগাযোগ করতে শুরু করলাম এবং শিক্ষার্থীদের জন্য কিছু শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করার সিদ্ধান্ত নিলাম। আমরা স্থানীয় শিক্ষকদের সহায়তা নিয়ে স্কুলে কাজ করতে শুরু করলাম। প্রথম কার্যক্রমটি ছিল একটি ক্রীড়া উৎসব। আমরা স্থানীয় যুবকদের উৎসাহিত করতে চাইলাম এবং তাদের মধ্যে প্রতিযোগিতা এবং সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে চাইলাম। উৎসবে আমাদের দোকানের পণ্যগুলো ব্যবহৃত হয়েছিল যা সবার নজর কেড়েছিল। আমাদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে লাগল। আমরা আনন্দিত হলাম যে আমাদের কাজ কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। কিন্তু সুখের এই অধ্যায়েও কিছু সমস্যা ছিল। একদিন আমি দোকানে এসে দেখি কিছু লোক আমাদের পণ্যের ব্যাপারে নিন্দা করছে। তারা অভিযোগ করছিল যে আমাদের দোকানে প্রতিযোগিতার বাজারে অবৈধভাবে প্রবেশ করা হচ্ছে। আমি হতাশ হয়ে পড়লাম এবং বোনের কাছে এসে বললাম, বোন, আবার সেই সমস্যা দেখা দিল। কি করা উচিত? বোনের মুখে চিন্তার ছাপ পড়ল। আমাদের শান্ত থাকতে হবে। আমি মনে করি তাদের মুখ বন্ধ করার জন্য আমাদের গুণমানের উপর জোর দিতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পণ্যগুলোর গুণমান বাড়াতে হবে এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে। আমরা স্থানীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করতে লাগলাম এবং সেখানেও আমাদের পণ্যের গুণমানের উপর জোর দিলাম। একসময় গ্রাহকরা আমাদের পণ্যের গুণমানের প্রশংসা করতে লাগল। আমাদের দোকানের সুনাম আবার বৃদ্ধি পেতে লাগল। আমরা বুঝতে পারলাম যে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা দিয়েই সফলতা অর্জন করা যায়। অবশেষে আমাদের দোকানের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে স্থানীয় কৃষকদের জীবনেও পরিবর্তন আসতে লাগল। তারা আমাদের কাছে নিজেদের পণ্য বিক্রি করতে আগ্রহী হয়ে উঠতে লাগল। আমাদের দোকানে তারা এক নতুন আশা দেখতে পেল। আমি ও আমার বোন একসাথে যখন দোকানে বসে কাজ করতাম তখন আমাদের হাসি মুখে দেখা হতো। ভাই, আমরা সফল হচ্ছি, বোন একদিন বলল। এটা আমাদের জন্য একটি নতুন দিগন্ত। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের সাফল্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার জন্য কিছু কর্মসূচি শুরু করতে চাইলাম। এভাবে আমাদের ব্যবসা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হতে লাগল। গল্পটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে কি লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।